যদি কখনো M6+1 ভাগ MQ এই টাইপের স্যারেরা কখনো প্রশ্ন দেয় তাহলে প্রশ্ন দেখে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। এইটা মানে জানা যায় যে আমরা এই অঙ্কটাকে সমাধান করেছি। তো সমাধান করার নিয়ম আগে প্রথমে বলি যে কখনো যদি A+B ভাগ C এই টাইপের থাকে অথবা A ভাগ B+C, ওকে। আমি একটা জিনিস এখানে বেসিক ক্লিয়ার করতে হবে, যদি এভাবে থাকে কখনো আমরা A ভাগ C প্লাস B ভাগ C, অথবা আমরা অনেকেই কাজটা করি কি এইভাবে, ওকে, A ভাগ C, মানে ভাবি যে এইটা যেরকম নিয়ম এই নিয়মটা সেরকমভাবেই আমরা লিখি, অর্থাৎ লব হরকে আমরা ভাগ করলাম, এখানে লবে লব আছে, হরকে আমরা ভাগ করলাম, ওকে। তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা অনেকে একই রকম মনে করে, এই জিনিসটা কখনো ঠিক নয়, এটা ভুল। আর এটাকে আমরা এইভাবে ভাঙাইলে পারি কি, লব থেকে হর ভাগ যোগ, এই যে যোগ আবার লব থেকে হর ভাগ, এইটাকে আমরা ভাঙাইতে পারি। কারণ আমরা এখান থেকে যদি সি থেকে সি লসাগু করে কমন নিই তাহলে সি কাটা যাবে, এখানে এ থাকবে, আবার সি কাটা যাবে, এখানে যোগ বি থাকবে, ওকে, ভগ্নাংশের নিয়মে করা যায়। কিন্তু এটা কখনোই সম্ভব নয়, কারণ এর লসাগু বিসি হবে, কিন্তু লসাগু কি ছিল B+C, অর্থাৎ এটা ভুল। তাহলে এখানে আমরা সেমভাবে ভাঙাবো, লিখবো কি M6 ভাগ MQ প্লাস 1 ভাগ MQ। এরপর আমরা সূচকের অঙ্কে আমরা কি শিখেছিলাম যে যদি চলক সেম হয়, চলক যদি সেম হয়, যদি গুণ হয় তাহলে পাওয়ার দ্বয়ের যোগ হয়, পাওয়ার দ্বয়ের যোগ হয়। কিন্তু চলক যদি সেম হয় কিন্তু যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ার দ্বয়ের কি হয়, বিয়োগ হয়, তাই না? তাহলে সেমভাবে এখানে শিখবো, এই যে বললাম আর লিখলাম, তাহলে এখানেও সেমভাবে করবো 6 - 3 প্লাস 1 ভাগ MQ। তাহলে 6 থেকে 3 বাদ দিলে কত হবে, 3, MQ প্লাস 1 ভাগ MQ। এই যে আমরা একটু আগে 6 নম্বর অঙ্কটা শিখলাম, এই 6 নম্বর অঙ্ক আর এই অঙ্ক আমাদের একদম সেম অঙ্ক, ওকে। এইভাবে স্যারেরা প্রশ্নগুলোকে ঘুরিয়ে দিতে পারে, তবে দেখে কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই।